হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি বিকেল থেকে। এখন হচ্ছে বিকেলবেলা, আমাদের এখন সময় প্রায় 4:30 বেজে গিয়েছে। তো শালীন বসে টিভি দেখতেছে, আর ওর আব্বু বাজার থেকে কিছু বাজার করে নিয়ে এসেছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে কথাও বলি আর এগুলো একটু শেয়ার করি। তো এখন আমি এগুলো একটু বয়মে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি বয়মগুলোকে ভালোভাবে মুছে নিয়েছি, মুছে তারপর রেখে দিচ্ছি। আসলে সবসময় বয়মের মধ্যে চিনি, দুধ যে কোনো জিনিসই আমরা রাখি না কেন, যখন শেষ হয়ে যায় তখন কিন্তু বয়মগুলো পরিষ্কার করে নেওয়াই ভালো। তো আমিও কিন্তু সবসময় সেটাই করি। তো আপনাদের সঙ্গেও শেয়ার করলাম সেটা, যে আপনারা অবশ্যই এভাবেই রাখবেন যারা বয়মের মধ্যে জিনিস রাখেন। অনেক দিন পর কিন্তু আমাদের এইগুলো ডেটও অনেক সময় চলে যায়। তো এভাবে রাখাই আমার কাছে বেটার মনে হলো, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি এখন এগুলো রেখে দিচ্ছি। এখানে নিয়েছি ফুল ক্রিম মিল্ক, আর নিয়েছি সিরিয়াল এখানে বাচ্চাদের। এগুলো এখন বয়মে রেখে দেবো। রেখে আর আপনাদের সঙ্গে কথা বলতেছি। আর পুরোনো দিনের লাগেজ খুলতে গিয়ে, পুরোনো দিনের বলতে কি অনেক দিন হয়ে গিয়েছে সেটাই আর কি। অনেক দিন পর লাগেজটা খুলতে গিয়ে আমি মায়ের হাতের কিছু স্মৃতি পেয়ে আমার একদম চোখের পানি চলে এসেছে। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমার কাছে খুবই খারাপ লাগতেছে। আমি বলবো, যারা আমরা বিশেষ করে প্রবাসে থাকি তারা কিন্তু বাংলাদেশকে, মাকে, সবাইকে অনেক মিস করি। আর আজকে এমনিতেও মনটা অনেক খারাপ, যেহেতু আমাদের বাংলাদেশে মাসের পর মাস কিন্তু অনেক দুর্ঘটনা হয়ে যাচ্ছে, আর অনেক শত শত প্রাণ নিখোঁজ হচ্ছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করি আমরা সবাই। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা কখন কাকে কোন দুর্ঘটনার মধ্যে ফেলে দেয় আমরা কিন্তু সেটা বলতে পারবো না। এই যে আমাদের বাংলাদেশে এরকম হচ্ছে, আমরা কিন্তু বাহিরে দেশে বসে থেকে কিছু করতে পারতেছি না, এমনকি আমরা শুধু দেখতেছি। আর এত কষ্ট লাগতেছে যে ভাষায় প্রকাশ করার মতো না। আমি কিন্তু গতকালকে টিভি খোলার সঙ্গে সঙ্গে কিন্তু এই নিউজটা পেয়েছি। সাথে সাথে আমি একটা আপলোড দিয়েছি আমার কমেন্ট সেকশানে, সবাইকে আমি জানিয়ে দিয়েছি। আর আমি তো এখন টিভি বন্ধ রেখেছি, কারণ আমার টিভি দেখলে আমার কাছে খুবই খারাপ লাগে। আজকে সারাদিন কিন্তু আমি টিভি একদমই দেখিনি। অনেক কষ্ট লাগছে আমার কাছে। তো এখন সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি জানি সবারই অনেক কষ্ট লেগেছে। গতকালকের আমার ভিডিওতে অনেক আপুরাই আমাকে কমেন্ট লিখেছে যে আপু আমাদের দেশের জন্য একটু দোয়া করো। আসলে আমাদের দেশের জন্য সবাই সবার জন্য দোয়া করো। আমরা বাহিরে আছি, তোমরা দেশে আছো, যে দেশে থাকি না কেন, সবাই সবার জন্য দোয়া করা জরুরি। কারণ কার কখন কোন সমস্যা আসে সেটা কিন্তু বলে কয়ে আসবে না, সেটাই আর কি। তো এই তো কথা বলে তোমাদের সঙ্গে এখন আমি চলে এসেছি কিচেনে। আজকে আমি করব করল্লার ঝোল করব কোরাল মাছের মাথা দিয়ে। তো কোরাল মাছটা আমি ভিজিয়ে রেখেছি প্রথম, আর মুগ ডাল ভুনা করব। মুগ ডালটাকে আমি প্রথমে টেলে তারপর পানিতে ভিজিয়ে রেখেছি। এখন কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে একদম। আমি প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি, তারপর আমি ধুয়ে রান্না করব। তো রান্নাঘরটাকে ক্লিন করে এগুলো রেখে তারপর আমি চলে এসেছি আমার লিভিং রুমে। লিভিং রুমটাকে এখন পরিষ্কার করব। তো টাইলসগুলো কিন্তু অনেক ময়লা হয়ে আছে। আর বাচ্চারা এখন স্কুলে আছে। বাচ্চারা বাসায় থাকলে কিন্তু বাসাটা একদমই ময়লা হয়ে যায়। কখন যে ওরা ময়লা করে ফেলে সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না। তো এখন আমি প্রথমে আমার রুমটাকে ক্লিন করে নিচ্ছি। আর আজকের রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি করলা দিয়ে, কোরাল মাছের মাথা দিয়ে, তারপর এটাকে খাটটাও বলতে পারেন বা করলার ঝোল কারিও বলতে পারেন, সেটা এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর গরমের সময় কিন্তু এরকম রেসিপি খুবই ভালো লাগে। টমেটোর টক, এমনকি করলার ঝোল। তো আমাদের গাছে প্রচুর করলা, তাই ভাবলাম আমি এরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি অনেক আপু আর ভাইয়াদের ভালো লাগবে। তো এখন আমি হাতে টুকিটাকি কাজগুলো আগে শেষ করে নিচ্ছি। আমি বাসায় ডাইনিং টেবিল, টি টেবিল, টিভি সব কিছু মুছে নিয়েছি। এখন আমি বাহিরে চলে এসেছি। আমার জুতার একটাকে এখন মুছে নিব। জুতার একের উপর একটা ফুলের টপটাকে নামিয়ে তারপর আমি এখন একটা ভিজা তাওয়ালে দিয়ে এভাবে মুছে নিচ্ছি। আসলে আমি সপ্তাহে একদিন ফার্নিচার মুছি, তেমন প্রতিদিন মুছি না। আমাদের এখানে তেমন বেশি ময়লা হয় না। তো আমি এখন একটা নিউজ পেপার রেখে তার উপরে ফুলের টপটা রেখে দিয়েছি, দিয়ে এগুলো গুছিয়ে নিলাম। তারপর আমি চলে যাব এখন কিচেনে। তো আমি এখন কিচেনে চলে এসেছি। কিচেনেও কিন্তু সব কিছু এলোমেলো হয়ে আছে। বাচ্চারা যেহেতু স্কুলে গিয়েছে, ওরা স্কুলে যাওয়ার পরই কিন্তু আমি রুমটাকে গুছিয়ে নিই। আর আজকে পার্কে গিয়েছিলাম হাঁটতে, আর মনটাও তেমন বেশি ভালো নেই। আমরা অনেক আফসোস করতেছি আমাদের বাংলাদেশ নিয়ে, যখন দেখতে পারতেছি যে বিল্ডিংয়ের উপর থেকে লাফিয়ে লাফিয়ে মানুষগুলো পড়তেছে, এমনকি রূপ বেয়ে বেয়ে নিচে পড়তেছে, তখন এত খারাপ লেগেছে দেখতে। আমি সাথে সাথে টিভিটা কিন্তু অফ করে দিয়েছি, এত কষ্ট লেগেছে। আসলে আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, শান্তিতে রাখে, আর সবাইকে জান্নাত দান করে যারা মৃত্যুবরণ করেছে, এটাই আর কি। আমরা তো শুধু দূরে থেকে বসে দেখতেই পারবো, আর কিছু তো করতে পারবো না, সেটাই। তো এখন আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছি। আমি আগে প্রথমে ফার্নিচারগুলোকে মুছে নিয়েছি, এখন রুমটাকে ক্লিন করে নিচ্ছি।
তো রুমটা ক্লিন করে তারপর আমি চলে যাব কিচেনে। আর আজকে কি রান্না করি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার লাগেজ খুলে আমি তো বাংলাদেশ থেকে এসেছি প্রায় 3 মাস হয়ে গিয়েছে। 3 মাসের মধ্যে কিন্তু আমার অনেক কাপড়-চোপড় এখনও লাগেজে রয়ে গিয়েছে। আমি এগুলো নামাইনি এখনও, কারণ লাগে না তাই আর নামানো হয় না। তো সেই লাগেজ খুলতে গিয়ে আমি কি পেয়ে আমার চোখের পানি চলে এসেছে। এমনকি অনেক খারাপ লেগেছে আমার কাছে। আমার মন চাচ্ছে না যে এগুলো দিয়ে আমি কিছু করি। তো সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি রান্নাটা শেষ করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। তো এখন আমি এখানে একটা কোরাল ফিশ নিয়েছি। আর কোরাল ফিশ তো আপনারা সবাই জানেন যে অনেক শক্ত, অনেক সাবধানে কাটতে হয়। তাও আমি ছুরিটাকে ধারিয়ে নিয়েছি প্রথম। তারপরেও কিন্তু আমার এটা কাটতে অনেক কষ্ট হয়ে গিয়েছে। তো আমি একটা দিয়ে হ্যামারের মতোই আমি আমার ছেঁচুনির ডাঁটিটা দিয়ে তারপর আমি এখন এটাকে মানে এরকম কেটে নেব। যেহেতু আমার মাছটা অনেক শক্ত, তাই আমাকে এটাই করে নিতে হবে, কারণ এটাকে কাটা যাচ্ছে না। কোরাল ফিশ অনেক শক্ত। এমনিতে কোরাল ফিশ কিন্তু আমি বেশিরভাগ ফিশ ফ্রাই করে দিই বাচ্চাদেরকে খেতে। তো আজকে ভাবলাম একটু অন্যরকম পেঁয়াজ ভুনা করব, কাঁচা পেঁয়াজ ভুনা করব, কাঁচা মশলার মতো দিয়ে আমি এটাকে রান্না করব। আর এই রেসিপিটা কিন্তু অনেক মজা হয়। আর এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। তো আশা করছি তোমাদেরও এই রেসিপিটা ভালো লাগবে। এই তো ঠিক এরকম আমি দিয়ে করে নিচ্ছি। এটা কাটতে অনেক কষ্ট হয়ে গিয়েছে আমার। তো এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি, কেটে তারপর ধুয়ে পোষা করে রান্নাটা বসিয়ে দিব। তো এখন আমি কুটা বাচ্চা শেষ করে চলে এসেছি রান্নায়। প্রথমে আমি 2 চুলায় বসিয়ে দিয়েছি। এক চুলায় আমি মাছটাকে ভেজে নিব, আর আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছি মুগ ডালটাকে আমি এখন ভুনা করে নিব। আর এই মুগ ডালের ভুনাটা খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি প্রথমে দিয়ে দিয়েছি 2 কোয়া রসুন কুচা কুচা করে কেটে, তারপর দিয়েছি 2টি তেজপাতা, 1টি দারচিনি, লং, এলাচ দিয়ে দিয়েছি 4-5টির মতো। আর পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণ। দিয়ে এখন আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমার এই পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, তারপর আমি অ্যাড করব মশলাগুলো। তো প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর ওই চুলায় আমার প্রায় তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি মাছগুলোকেও ফ্রাই করে নেব। তো ফ্রাই প্যানে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমার ডালটা ভুনার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন। আর ডাল নিয়েছি আমি প্রায় 1.5 কাপের মতো। 1.5 কাপের মতো আমার এতটুকু মশলা লেগেছে। আর 1/2 টেবিল স্পুন পরিমাণ আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি দিয়ে দিচ্ছি হলুদের পাউডার, মরিচের পাউডার, এমনকি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। পানি দিয়ে দিচ্ছি এখন, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপর আমি অ্যাড করব আমার ডালগুলো। আর এই মুগ ডাল ভুনাটা কিন্তু মুরগি দিয়েও করা যায়, এমনকি গরুর মাংস দিয়েও করা যায়। গরুর মাংস দিয়ে করে খেলেও কিন্তু অনেক ইয়াম্মি হয়। তো আমি যখন করব তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে অনেক আপুরাই কিন্তু রেসিপি দেখতে চাও, অনেক আপুরা রেসিপি পছন্দ করো। তোমাদের জন্য আরও আমি যে রেসিপিগুলো পারি সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন আমার মুগ ডালটা আমি দিয়ে দিয়েছি। মুগ ডালে অবশ্যই একটু পানি ছিল, পানিটা সাথে আমি দিয়ে দিয়েছি। দিয়ে মুগ ডালটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে তারপর আমি আরও পানি দিয়ে দিব। দিয়ে তারপর মুগ ডালটাকে রান্না করে নিব। আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভুনা করে নিব। আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। যেহেতু এটা আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব, সেজন্য আমি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। তো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে আমি তেমন বেশি করে পোড়া করে ভাজবো না। আমি জাস্ট একটু যখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো আমি এখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, লম্বা সাইজের মরিচ দিয়ে দিয়েছি 5-6টি। দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু পেঁয়াজের ভুনা কিন্তু একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন আদার রসুনের পেস্ট নিয়েছি। আর নিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার, মরিচের পাউডার। দিয়ে এখন আমি জাস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তারপর প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে তারপর মশলাটা দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন যে কাঁচা মশলাটা উপরে দিলে এটা খেতে কেমন লাগবে, কিন্তু কাঁচা মশলা দেওয়ার পর যখন আমার কারিটা ফুল বলক চলে আসবে তখন আমি কিন্তু হাই হিট করে চুলাটাকে বলক আনিয়ে নিব। তারপর আমি একদম লো হিট করে এটাকে 5 মিনিটের মতো ভুনে নেব। যতক্ষণ না আমার মশলার গন্ধটা উপর থেকে চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমার এই মশলাটা ভুনে নিতে হবে, এমনকি তা না হলে তিতে হয়ে যাবে। তো ঠিক যেভাবে আমি করেছি এভাবে এখন আমি চুলাটা হাই হিট করে রেখেছি। এটা যখন ফুল বলক এসে যাবে তখন আমি এটাকে ঢেকে দেব একদম লো হিট করে।
আর ওই ফাঁকে আমি আমার ডালটাকে নেড়ে দিচ্ছি। ডালটাও প্রায় ভুনা ভুনা হয়ে গিয়েছে। তা আমি ডালটা যখন ফুল হয়ে যাবে তখন আমি ডালটাকে বাগার দিয়ে দিব। তো এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ ডালটাকে সিদ্ধ হতে হবে, যেহেতু মুগ ডাল সিদ্ধ হতে কিন্তু এমনিতেও অনেক সময় লাগে। তো আমি মুগ ডালের মধ্যে এখন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি মুগ ডালটাকে ঢেকে রাখবো। আমার এই মুগ ডাল হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে, সিদ্ধ হতে অনেক সময় লেগেছে। তা আমি এখন মুগ ডালটাকে ঢেকে দিচ্ছি, চুলার আঁচটাকে একদম লো করে তারপর ঢেকে রাখবো। আর এদিকে আমার মাছটা প্রায় ভুনা ভুনা হয়ে গিয়েছে। এখন চুলাটাকে আমি লো আঁচ করে তারপর ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আর এদিকে আমি যে কোরাল ফিশের মাথাটা রেখেছিলাম সেটা আমি একটু ভেঙে দিচ্ছি, ভেঙে তারপর আমার করলার ঝোল কারি করেছি সেটার মধ্যে আমি এখন দিয়ে দিব। করলার ঝোল কারিটা আমি এরকম করেছি, এটার মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে, কাঁচা রসুন সব মশলা দিয়ে, হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ মরিচ এগুলো দিয়ে তারপর আমি করলাটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম জাস্ট মাছের মাথাটা সিদ্ধ করে ভেঙে দিয়ে দিয়েছি। লাস্টের দিকে আমি বাগার দিয়ে দিব জিরা দিয়ে। তো সেটা আমি লাস্টে দেখাচ্ছি। আর এখন আমার ফিশ কারিটা হয়ে গিয়েছে, এই তো দেখতেই পাচ্ছ খুব মাখা মাখা হয়েছে কিন্তু। আর আমি এখন লবণটাকে চেক করে নিচ্ছি, নিয়ে ফ্রোজেন করা ধনেপাতা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ঢেকে রাখবো 1 মিনিটের জন্য। তো আমার মাছটা হয়ে গিয়েছে, আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ডালটাও কিন্তু ফুল বলক এসে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। তো আমার ডালটা আরও সিদ্ধ হবে, এটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। তো চুলাটাকে আমি একদম লো হিট করে রাখবো যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে, আর এরকম একটু পানি পানি থাকবে। আর এখন আমি আমার করলার ঝোল কারিটাকে বাগার দিয়ে দিব। করলার ঝোল কারি বাগার দেওয়ার জন্য আমি এখানে রসুন পেঁয়াজ আর নিয়েছি আস্ত জিরে দিয়ে এখন বাগারটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে যখন বলক আসবে তখন আমি নামিয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু অনেকই আমি হয় খেতে, যেহেতু এখন গরমের সিজন বাংলাদেশে, সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে খেতে গরমের সময়। তো আমি আজকে আর দেখাইনি ফুল ভিডিওটা, যেহেতু আমি 2-3টা রেসিপি করেছি, সবগুলো দেখাতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়। তাই অন্য এক ব্লগে দেখানোর চেষ্টা করব, এমনকি আমার কুকিং চ্যানেলও আমি দিব এই রেসিপিটা করে ভাবছি। তো এখন আমার এই তো করলার ঝোল কারিটা বলক এসে গিয়েছে, তো আমি এখন ওটাকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ডালটাও সিদ্ধ হচ্ছে। তো এখন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে সেই আমার জিনিসগুলো। এটাই হচ্ছে আমার সেই লাগেজগুলো কিন্তু এখনও আমার স্টিকারগুলো খোলা হয়নি, এমনকি ব্যাগটাও ওইভাবেই আছে। ভিতরে অনেক কাপড় চোপড় কিন্তু এখনও রয়ে গিয়েছে, ওর বাবার কাপড় চোপড়। এই তো এগুলো হচ্ছে ওর বাবার কাপড় চোপড়। আর এই ব্যাগটা খুলে আমার কাছে খুবই খারাপ লেগেছে, যেটার ভিতরে যেগুলো আছে আমি কিন্তু জানতামই না। যখন হাত দিয়ে দেখি তখন দেখি এগুলো আমার মায়ের স্মৃতি। আমার মা আমাকে আসার সময় এই পিঠাগুলো বানিয়ে দিয়েছেন অনেক কষ্ট করে, উনি বানিয়ে ছাদে এগুলো শুকিয়ে আমাকে দিয়েছেন। আর এখানে আছে বুট, এই বুটগুলো কিন্তু আমি অনেক পছন্দ করি সেগুলো আর খাওয়া হয়নি। তো এখন এই বুটগুলো নষ্ট হয়নি এখনও, তবে এগুলো একটু হয়ে গিয়েছে, খাওয়া যাবে কিনা সেটা জানি না। তারপর আমি 2-3টা খেয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পিঠা, এগুলো হচ্ছে চমচম পিঠা, পাতা পিঠা, এগুলো দিয়েছে, এগুলো অনেকগুলো দিয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গিয়েছে। আর এই ছোট্ট প্যাকেটটা এইদিকে রয়ে গিয়েছে, কারণ প্লেনে আসার সময় কিন্তু অনেক কিছু রেখে দেয়, তাই আমরা ছোট ছোট প্যাকেট করে অনেক কিছু এনেছি। আর এগুলো যে ব্যাগের কোন সাইডে রয়ে গিয়েছে আমি কিন্তু জানতামই না। তা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে বাংলাদেশে বুট পেয়ে। তো ভাবছি এগুলো বিকালবেলা বাচ্চাদেরকে ফ্রাই করে দিব এই পিঠাগুলো খাওয়ার জন্য। আর এই বুটগুলো এখন আমি এই প্যাকেট থেকে খুলে নিচ্ছি। আর এই প্যাকেটের গায়ে তো বাংলাদেশি লেখাগুলো দেখো আমার ভালো লাগছে। আসলে বিদেশের বাড়িতে বসে আমরা যে কোনো জিনিসই বাংলাদেশি দেখি না কেন, কেন যেন এত ভালো লাগে। তবে বাংলাদেশ যখন দেখি তখন কিন্তু এতটা ভালো লাগে না। তো এখন আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি বুটগুলোকে। আর এখন আমার ডালটার কি অবস্থা, তো এখন যে দেখি আমার ডালটার কি অবস্থা। ডালটা এখন আমার প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আর ডালের মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি 5-6টি কাঁচামরিচ। ডালটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। আমি আঙুল দিয়ে একটু টিপে দেখছি, এই তো একদম ফুলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমার ডালটা। আর একটু আস্তে আস্তে থাকবে এই ডালটা, যেহেতু ভুনা। এই ডালটা কিন্তু ভাত বা দিয়ে খেতে, রুটি দিয়ে খেতে অনেকই আমি হয়। তো আমি এখন পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি, ফ্রোজেন করা পেঁয়াজ পাতা আমার এটা। তো আমি ওই একই ফ্রাই প্যানে এখন ডালটা নামিয়ে তারপর এখন বাগার দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম জিরা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। আমি একটু ভালোভাবে পোড়া পোড়া করে নিব, তারপর আমি ডালটাকে বাগার দিয়ে দিব। আর এই ডালটা কিন্তু অনেক ইয়াম্মি হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো অনেকে।
তো আমার ডালটা এখন বাগার দেওয়া হয়ে গিয়েছে, আর এখন আমার টোটালি কিন্তু সব রান্নাগুলো হয়ে গিয়েছে। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর আমার ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় রেগুলার যে আপু ভাইয়ারা আমাকে কমেন্ট দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য সবসময়। আর যারা আমার ভিউয়ার সাবস্ক্রাইবার আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।